হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ প্রথম শ্রেণী বাংলা বিষয়ে আরেকটা নতুন প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথম শ্রেণীর সাজেশন আমি দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমার এই ভিডিওতে গিয়ে ডেসক্রিপশনে চেক আউট করবে। এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন ভিডিও পেয়ে যাবে। পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের কতে মৌচাকে কি ভরা আছে? মৌচাকে মধু ভরা আছে। খতে কে মই দিয়ে সই করে? মনিরাম মুন্সি মই দিয়ে সই করে। নাম্বার কতে বক খালে কি করে? বক খালে মাছ ধরে। ঘতে উমো কোথায় বসে রাধে? উমো চরে বসে রাধে। উমোতে কারা সারাদিন মাঠে ধান কাটে? প ফ ব ভ সারাদিন মাঠে ধান কাটে। নেক্সট দুই দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দুইয়ের কতে ম চালায় ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি? ম চালায় গরুর গাড়ি। খতে সঠিক বানানটি হলো দন্ত স একার ল একার ছেলে না জ একার ল একার? সঠিক বানান হবে জ একার ল একার জেলে। নাম্বার গতে মনিরাম মুন্সি নাক দিয়ে না চোখ দিয়ে শাক খায়? মনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়। ঘতে হস্যই দীর্ঘই বসে খায় মাছ না ক্ষীর খই? হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। তার পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 3 নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে একটি করে দেখানো হলো লয় রস্যি ম একার চ একার, এটা সাজালে হবে চামেলি। কতে ডয়সন রয় রস্যি ময় রস্যু, এই শব্দটা সাজাবে ময় রস্যু ডয়সন রয় রস্যি রি, হবে মুড়ি। নাম্বার খতে লয় রস্যি ম ডয় আকার, সাজালে শব্দ হবে ডয় আকার লয় রস্যি ম ডালিম। গতে ডয় আকার হস্যু ঝয় আকার ল, ঝয় আকার হস্যু ঝাউ ডয় আকার ল ডাল ঝাউ ঢাল। ঘতে ময় আকার মৌকর মৌ ছয় রস্যি ছি, হবে মৌমাছি। 4 দাগে পাশাপাশি দুটি বাক্স থেকে একটি করে বর্ণ নিয়ে শব্দ গঠন করো। কতে ঢয় আকার ক ঢাক ঢয় আকার ল ঢাল, ঢাক শব্দের থেকে ক আর ঢল শব্দের থেকে ল নতুন শব্দ হলো কল। খতে জামা এবং মালা, জামা শব্দের থেকে ময়াকার আর মালা শব্দের থেকে ময়াকার, হবে মামা। নাম্বার গতে উল টগর, উল শব্দের থেকে হস্যু টগর শব্দের থেকে ট নতুন শব্দ হবে উট। 5 দাগে নিচে ছবি দেখে ছবির নাম লেখো। নিচে আমরা দেখে নেব। 5-এর কতে দেখো এটা পাখির ছবি, তাই প আকার ক্ষয় রস্যি ক্ষি পাখি শব্দটা লিখবে। খতে ঘর ঘর ঘর। গতে হরিণের ছবি হ রয় দীর্ঘি মূর্ধন্য হরিণ। 6 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, একটি করে দেখানো হলো। ক স্তম্ভেতে শব্দ রয়েছে এবং খ স্তম্ভেতে কার চিহ্ন রয়েছে, স্বরচিহ্ন। কতে ছয় একার লয় একার ছেলে, তাহলে এটা একার দিয়ে হয়েছে, একারের সাথে মেলাবে। খতে দয় আকার আকার দিয়ে শব্দ হলো, আকারের সাথে মেলাতে হবে। দাদা। গতে ফয়রস্যু ল ফুল, ফুল শব্দটা হস্যুকর দিয়ে হয়েছে, হস্যুকরের সাথে মেলানো। প্রত্যেকটা উত্তর করা রয়েছে। ঘতে করে কৃ পেট কাটা শখ, কৃষক, এটা রিকার বিশিষ্ট শব্দ, তাহলে রিকারের সাথে মেলাতে হবে। উমতে ম অন্তস্থয় দীর্ঘ র ময়ূর শব্দটা দীর্ঘকার দিয়ে দীর্ঘকারের সাথে মেলাতে হবে। 7 দাগে দুটি করে পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা মাত্রাহীন বর্ণ লেখো। পূর্ণ মাত্রা বলতে বোঝায় যেটা পুরো মাত্রা থাকবে। পূর্ণ মাত্রা কি কি? অ আ হস্যই ক, দুটি করে বলেছি, আমি 4টি লিখেছি তোমাদের সুবিধার জন্য। অর্ধ মাত্রা বলতে হাফ মাত্রা থাকবে, যেমন খ গ ঝ প এগুলো মূর্ধন্য। মাত্রাহীন যে বর্ণগুলো একদমই মাত্রা থাকে না সেগুলোকে মাত্রাহীন বর্ণ বলা হয়ে থাকে। লিখতে পারো এ খণ্ডত্ব দীর্ঘই উমো ইয়, এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। 8 দাগে বিপরীত শব্দ লেখো, এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেব। 8-এর কতে ছোটর বিপরীত হবে বড়। খতে সাদার বিপরীত কালো। কতে শেষের বিপরীত হবে শুরু। 9 দাগে স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো, একটি করে দেখানো হলো। ডল ডল, তাহলে ডর সাথে আকার দিলে হবে ডাল। কতে প থ র, তাহলে পর সাথে আকার দিলে হবে পাথর শব্দ। খতে ব ত স, বর সাথে আকার এবং তর সাথে আকার দুটো স্বরচিহ্ন দিলে হবে বাতাস শব্দ।
এই ছিল প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন প্রশ্নপত্র। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে বাংলা বিষয়ের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।